জেলাতে প্রচুর সমস্যা হচ্ছে অ্যাডিকশন নিয়ে। তো যেহেতু আমাদের অবজেক্টিভ ছিল আশ্রয় তুলে দেওয়ার সময় যে আমরা যারা মোস্ট ডিস্ট্রেসড তাদের নিয়ে কাজ করবো, আর তাদের মধ্যে প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে ড্রাগ ইউজার্স। যারা সিফ একটা স্ট্যাম্প পায়, সবার জায়গায় গাছ স্ট্যাম্প লাগানো আছে, ও বাজে ছেলে। এটা যে একটা মেন্টাল হেলথ ইস্যু সেটা কেউ ভাবে না। ওয়ান স্ট্যাম্পড অলওয়েজ স্ট্যাম্পড, ও বাজে লোক, একটা বাজে ছেলে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এদেরকে অন প্রায়োরিটি এদের নিয়ে কাজ করতে হবে। এদের সবারই অনেক হিস্ট্রি আছে, শুনবেন আস্তে আস্তে। তো আমার মনে হচ্ছে না, উইল মেক এ ডিফারেন্ট প্লেস, যেখানে প্রচুর ভালোবাসা থাকবে, প্রচুর আলো থাকবে, প্রচুর গন্ধ থাকবে, প্রচুর ভালো লাগা ভালোবাসা থাকবে। তো সেই স্বপ্ন নিয়ে 2015 শুরু করেছিলাম আমার এই যাত্রা। প্রচুর কষ্ট হয়েছে, অ্যাডিক্টরা প্রথমে বিশ্বাস করেনি আমাকে, মানুষের সাপোর্ট পাইনি। করতে চাস তোরা কি কি করবি, যে বাস্কেট অফ অপশন, তাদেরকে অপশন দেওয়া হয়। কাউন্সিলিং মেন জিনিস এটাই, যা তাদেরকে অপশন দিয়ে এবার তুই চুজ কর, বিকজ উই কান্ট ফোর্স এনিবডি টু কুইট দেয়ার অ্যাডিকশন। তাদেরকে নেশা ছাড়ানোর জন্য আমি ফোর্স করতে পারি না, আমি মারধর করতে পারি না, হয়তো খুব যার বকাবকি করলাম, 2-4টে গালাগালি দিলাম, বাট দ্যাট উইল নট চেঞ্জ হিম আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ আমি চাইছি যে হ্যাঁ ভাই আমি দূরে থাকবো। তো এই যে দূরে থাকবে কেন, এই থাকার জন্য কি কি পেতে পারে, সেই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি কাউন্সিলিংয়ে চলে। আমি ছোটোবেলায় একসময় গন্ধ নিয়েছি তো ভালো ফুলের, যখন হয়তো নেশায় ঢুকিনি, সেই জিনিসগুলোকে আবার রিভাইটালাইজ করে কীভাবে এখানে এই যে এরকম টুকটাক অ্যাক্টিভিটিগুলো, খাবারের গন্ধটা নেওয়া, হাতে টাচ করে খাওয়াটা, এইসব জিনিসগুলো করার সাথে সাথে কি হচ্ছে, তাদের মধ্যে একটা চেঞ্জেস আসছে, তারা আবার নতুনভাবে সেই গন্ধগুলোকে পেতে চাইছে এবং পাচ্ছে। টাচ, আমরা এখানে শেয়ারিং মিটিং হয় আমাদের, আর একটা সকালে হয় প্রার্থনার সময় আমরা হাতে হাত ধরে সবাই মিলে একসাথে প্রার্থনা করি, যেটা একটা স্কুলে নর্মালি হতো এক সময়। আর শেয়ারিং বলতে আমাদের একটা পার্ট এনে নার্কোটিক্স অ্যানোনিমাসে, যেটা হচ্ছে আমরা যা রাগ খিট, যা খারাপ লাগা সারাদিনে এসছে, সেগুলো আমরা শেয়ারিং করি। এতে কি হলো, মনের মধ্যে কোনো রাগ থাকলো সেটা বেরিয়ে গেল, এবং কেউ আমার বন্ধু যে হয়তো চাইছে আমি ভালো থাকুক, সে এসে ভাই চিন্তা করিস না, উই হাগ দেবে, ভাই চিন্তা করিস না। অক্সিটোরিন, সেরোটোনিন হচ্ছে লাভ হরমোন, সবাই জানি তো। আমরা একে অপরকে যতই ভুল করুক, এই যে তুষারদা বলছিল না যে মেরে ধরে ক্রাইসিস দিয়ে কিছু হয় না, যতই ভুল করুক আমরা তাকে চেষ্টা করি ভালোবাসা দিয়েই বোঝাবো। আমি অন্যায় করছি অথচ আমাকে সামনের লোকটা ভালোবাসছে, আমার বিবেক একদিন দংশন হবেই যে আমি এত অন্যায় করছি, ভুল করছি, তাও আমাকে সে ভালোবাসছে, তাও আমাকে সে সুযোগ করে দিচ্ছে। তাহলে আমার সেরোটোনিন, অক্সিটোরিন ঠিক সবাই মিলে কাজ করছি, একসাথে কাজ করা। কেউ কখনো কারোর প্রতি হিংসা প্রবণতা আসলে পারে, সঙ্গে সঙ্গে সুরজিৎদা বলছিল ওপেন ফোরামে আমরা শেয়ার করছি যে আমার কেন হিংসা চলে আসছে, কেন রাগ চলে আসছে, কারণ এইটা আমাদের নেগেটিভ নিজের জন্য। আজকে যদি আমি কারোর জন্য, কারোর কাছে হিংসে, কারোর জন্য আমার লোভ, কারোর জন্য আমার বাজে ক্ষতি করার চিন্তা করছি, আলটিমেট সামনের জন্য আর ক্ষতি হবে না। এইটা অলরেডি আমাদেরকে ব্রেনকে বোঝাতে হবে। ক্ষতিটা কি, একটা ছেলেকে ঠিক রাস্তায় নিয়ে আসতে গেলে 3-4 মাস তাকে এই ট্রেন করতে হয়। তারপরে কেমন ভাবে তার নিওকর্টেক্স, আমাদের ব্রেনের পার্ট হচ্ছে নিওকর্টেক্স, এই সামনের পার্টটা, যেটা দিয়ে আমরা কি করি, ভুল ঠিকঠাক ডিসিশন করতে পারি, যেগুলো দ্বারা আমরা করতে পারি। কিন্তু যতক্ষণ না আমরা এই পার্টটাকে কমপ্লিট করছি, আস্তে আস্তে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি এই পার্টটাকে, যতক্ষণ না পর্যন্ত আমার অক্সিটোরিন, ডোপামিন, এন্ডোনরফিন, সেরোটোনিন এগুলোকে যতক্ষণ না পর্যন্ত হাই করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি একটা সুস্থ চিন্তা ভাবনা, সুস্থ ডিসিশন নেওয়ার জায়গায় আসছি না। তো ওই পার্টগুলো 4 মাস, 5 মাস, 6 মাস হওয়ার পর থেকে আমরা আবার নতুন করে নতুন পার্টে ঢোকাই। আমাকে কিরকম ভাবে নিজের ব্যক্তিত্বকে দাঁড় করাতে হবে, আমার কর্টিজল হরমোনকে কেমন ভাবে নিচে নামাতে হবে। তাই আমাদের মধ্যে এখনো পর্যন্ত বাই দ্য গ্রেস অফ গড। দীপ সিংহ, আমি একজন ড্রাগ ইউজার, আর 9 বছর আমি অ্যাডিকশন লাইফে ছিলাম। তো এখন 3.5 বছর ক্লিন আছি। হলো যে দীর্ঘদিন অ্যালকোহল নেওয়ার ফলে একটা প্রবলেম হয় যে লিভার ডিজিজটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়, ঠিক আছে। এবার সেই লিভার ডিজিজ যদি থাকে, তো সেই পরিমাণে যে কতটা পাওয়ারের মেডিসিন তাকে আমি দিতে পারবো কি না পারবো, এর জন্য সর্বদা একটা লিভার টেস্ট আমরা করিয়ে রাখি। এতে কি হয় যে ডাক্তার প্রেসক্রাইব করতে পারে সেই পরিমাণে যে তার উইথড্রলের জন্য তাকে কতটা ওষুধ দেওয়ার দরকার। র্যাপিড অ্যাসেসমেন্ট ফরম্যাটটা তো বলবে যে কোন রকম ক্রনিক এলিমেন্ট থাকে কিনা, কোন রকম খাবার দাবারে তার অ্যালার্জি আছে কিনা। এছাড়াও আর একটা জিনিস থাকে যেটা সুগার, ডায়াবেটিস, প্রেশার, এগুলো তো থাকে। এটা একটা তার কাছ থেকে চার্ট জেনে নেওয়া। এই যে 5 দিন সে ডিটক্সিফিকেশনে থাকে, এই 5 দিনের ডিটক্সিফিকেশনে তার ফার্স্ট ডে থেকে তার লাস্ট ডে অব্দি তার প্রেশার আর ওয়েট, পালস,
থেকে সবকিছু টেম্পারেচার সবকিছু কি হয় যে ফার্স্ট ডে মর্নিং অ্যান্ড ইভিনিং তাকে পুরোপুরি চেক করা হয়, ঠিক আছে। 5 দিন পর গিয়ে সেটা যখন সিটটাকে দেখা হয় যে সে ফার্স্ট ডেতে কি অবস্থায় ছিল, রাজবাড়ি রাজবাড়ি গিয়েছিল আমাদের 8 কিভাবে হয়েছিলাম সেটা কিছু মজার বিষয় না, আমি কিন্তু আগে